নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স, বাঁকুড়া সেরা ফিজিক্স কোচিং সেন্টার। বাঁকুড়ায় দায়িত্ব পালন করতে গিয়ে ভয়াবহ হামলার শিকার বিদ্যুৎ দপ্তরের দুই ঠিকাকর্মী। হাই টেনশন বিদ্যুতের তারে ছুঁয়ে থাকা গাছের ডাল কাটতে গিয়েই বিপত্তি। গাছে বেঁধে রেখে দুই কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক স্থানীয় যুবকের বিরুদ্ধে। ঘটনার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ছাতনা থানার বিন্দনা গ্রামে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ছাতনা থানার অন্তর্গত বিন্দনা গ্রামে। মঙ্গলবার হাইটেনশন বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণের কাজে সেখানে যান বিদ্যুৎ দপ্তরের দুই ঠিকাকর্মী, গুরুপদ হাঁসদা ও মেঘনাথ সোরেন। অভিযোগ, 11,000 ভোল্টের লাইনে একটি গাছের ডাল ছুঁয়ে থাকায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা ছিল। সেই কারণেই নিরাপত্তার স্বার্থে গাছের ডাল কাটতে উদ্যোগী হন তারা। এই সময় গাছের মালিক রোহিত মণ্ডলের সঙ্গে কর্মীদের বচসা বাঁধে। অভিযোগ, কথা কাটাকাটির মধ্যে আচমকা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। গুরুপদ হাঁসদা ও মেঘনাথ সোরেনকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর শুরু করেন অভিযুক্ত রোহিত মণ্ডল। এতে গুরুতর আহত হয় ওই দুই ঠিকাকর্মী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ছাতনা থানার পুলিশ। আহত অবস্থায় দুই কর্মীকে উদ্ধার করে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ অভিযুক্ত রোহিত মণ্ডলকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সরকারি কাজে বাধা দেওয়া, মারধর এবং প্রাণনাশের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।